যে বয়সে একজন নারী স্বামী সন্তানের হাত ধরে সুখের স্বপ্ন দেখেন, সেই বয়সেই পপি খাতুনের কাঁধে চেপে বসেছে একটি ভেঙে পড়া সংসারের পুরো ভার। সিরাজগঞ্জের একডালা গ্রামের এই নারী আজ একাই লড়ছেন ৩টি অসহায় জীবনের জন্য। মানসিক ভারসাম্যহীন স্বামী, ১৫ বছর ধরে অসুস্থ ননদ আর ছোট্ট এক অবুঝ সন্তান। সূর্য ওঠার আগেই শুরু হয় তার জীবনযুদ্ধ। একডালা গ্রামের ছোট্ট টিনের ঘরটাই পপির পৃথিবী। এই পৃথিবীতে সুখের চেয়ে কষ্টের গল্পই বেশি, আশার চেয়ে দীর্ঘশ্বাসী ভারী। একসময় স্বামী লিটন অটোরিকশা চালিয়ে সংসার চালাতেন। হাসি ছিল, স্বপ্ন ছিল, ভবিষ্যৎ ছিল। হঠাৎ একদিন তিনি হারিয়ে ফেললেন মানসিক ভারসাম্য। এর মাঝেই চোরের হাতে গেল সংসারের শেষ অবলম্বন, দুটি অটোরিকশা। সেদিন থেকে গোটা পরিবারের ভার এসে পড়ে পপি খাতুনের কাঁধে। ননদ আলপনাও একসময় ঢাকার গার্মেন্টসে কাজ করতেন। ছিল তারও স্বামী সন্তান নিয়ে ছোট্ট সংসার। কিন্তু ১৫ বছর আগে এক অভিশপ্ত মুহূর্তে বদলে যায় সব। আজ ভাইয়ের ঘরের কোণে কেটে যাচ্ছে তার নিঃসঙ্গ জীবন। ও তো পাগল, ও মনে হয় যে ৬ মাস গাড়ি চালায়, ৬ মাস পাগল থাকে, যে ৬ মাস চালায় ও ৬ মাস চলেই না। গাড়ি টাড়ি চালায়, আমরা এমনি সামনে আর গাড়ি টাড়ি চালায় এভাবেই চলে। কিন্তু হুট করে আবার এই কিছুদিন ধরে আবার অসুস্থ হয়ে গেছে। মানে এই ভালো থাকে এই খারাপ হয়। আর বোনটাও অনেক দিন ধরে অসুস্থ, তো ওরা এভাবেই চলতেছে। ওনা ভালো আছিল, সুস্থ আছিল, বিয়ে শাদি দিছিলাম। তারপরে ঢাকা যা চাকরি বাকরি করে খাওয়ার পরে হইলো গা দুটো বাচ্চা হওয়ার পরে কি সমস্যায় হইলো, অসুস্থ হইলো, স্বামী নিয়ে আসলো। নিয়ে এসে কিছুদিন রেখে চিকিৎসাপত্র হলে পারলো না। তারপরে স্বামী থুয়ে বহুদিন হলো চলে গেছে। এই ৩ অসহায় মানুষকে বাঁচিয়ে রাখতে প্রতিদিন যুদ্ধ করেন পপি। অন্যের বাড়িতে সুতার কাজ করেন। সারাদিনের পরিশ্রম শেষে যা আসে তাতেই কোনো মতে জ্বলে সংসারের চুলা। কখনো ভাত জোটে, কখনো জোটে না, তবু তিনি থামেন না। কারণ তিনি জানেন, তিনি থামলে থেমে যাবে পুরো পরিবার, নিভে যাবে ৩টি প্রাণের শেষ আলো। আমার স্বামী বছরে ৬ মাস ভালো থাকে, ৬ মাস অসুস্থ। যখনকার সে সুস্থ হয় তখনকার একটু গাড়ি চালায়। তারপরে এখন তো অসুস্থ হয়ে আছে। আমার নন শাশুও তো আমার কাছেই আছে, তার স্বামী তো কোনো খোঁজ খবর নেয় না। তো দুইটা নিয়ে তখন আমার অশান্তি, কারণ তাকে তো কোনো খাওয়া দাওয়াই দিমো আমি না চিকিৎসায় দিমো। এখন তো আমার বর্তমান কোনোটাই হইতেছে না। তো সরকার যদি আমার কোনো সহযোগিতা হইলে নি, তাহলে আমার আল্লাহ সুবিধা হইলে নি। তো সরকারের কাছে আমার আল্লাহ আবেদন, আপনারা আল্লাহ পাশে থেকে আমাকে আল্লাহ সহযোগিতা করেন। দেশ এগিয়ে চলেছে উন্নয়নের পথে। শহরে আলো, গ্রামে সড়ক, ঘরে ঘরে বিদ্যুৎ। কিন্তু সেই আলোর একটি কণাও আজও পৌঁছায়নি পপিদের ঘরে। একটু সহানুভূতি, একটু সহযোগিতা হয়তো বদলে দিতে পারে এই অসহায় পরিবারটির ভবিষ্যৎ। হয়তো ফিরিয়ে আনতে পারে এক নারীর মুখে হারিয়ে যাওয়া হাসিটুকু। সানজিদা আফরিন, সোনিয়া, নাগরিক, প্রতিদিন।